পাকিস্তান যখন হয়েছে, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। যখন বাংলাদেশ হয়েছে, রাজনৈতিকভাবে সিয়াসিভাবে এই দেশে যখন ইসলামের উপর আক্রমণ আসছে, খানকার থেকে বের হয়ে হাফিজি হুজুরের নেতৃত্বে এদেশের উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। যখন শিকা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। যখন নাস্তিকারা মুর্তাদারা শাহবাগে আস্তানাগারে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেওয়া শুরু করেছেন, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরা তার মোকাবেলা করেছি। বাংলাদেশে যখন বাবার মুক্তি লাগায়া দেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আমরাই মোকাবেলা করেছি। আচ্ছা, এই যাও 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 সকলে বলেন আল্লাহু আকবার। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বাতিলের কণ্ঠস্বর তিনি আল্লাহর সৈনিক। আজকে দুপুরেও তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। আমাদের মহব্বতে, এলাকাবাসীর মহব্বতে, পুরানো হাদিসের মহব্বতে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক ভগবানের হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলুন আমিন। আমি হযরত এই দক্ষিণ দিকে জায়গা আছে, আপনারা এখানে বলে যে দক্ষিণ দিকে আপনারা চেষ্টা করে জায়গা নিতে পারবো। সকলে বসে যাই, সকলে বসে যাই, অন্যকে বসার জন্য সুযোগ করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর বসে কোরআন ও হাদিসের সম্মানে বসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এখন আপনাদের সামনে জাতীয় মিল্লাতের সামনে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন খতিবে মঞ্জুল আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব। হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আমি হযরতকে তার বয়ান রাখার জন্য অনুরোধ করছি। আগামী বছর আমাদের এই সম্মেলনের তারিখ হবে 12 নভেম্বর। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা দাওয়াত দিচ্ছি। ইনশাআল্লাহ আশা করতেছি তাদের পরে ইনশাআল্লাহ আগামী বছর আমরা পাবো। আল্লাহ পাক আমাদেরকে আগামী সময় এইভাবে সুন্দরভাবে করার জন্য তৌফিক দান করুন। আগামী 2025 সালে আমাদের এই সম্মেলনের তারিখ হলো 12 নভেম্বর বুধবার। 12 নভেম্বর বুধবার 2025। আমি হযরতকে তার বয়ান রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس, मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम,
আজিজ তোলাবা, সমবেত বেরাদরান ইসলাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগীর করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। অতি সংক্ষেপে দু চারটি কথা, দু চারটি বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটির উপরে। পৃথিবীর 58টা মুসলিম দেশ, মেজরিটি মুসলমানের দেশ, সংখ্যা 58। বর্তমান বিশ্বে মুসলমান পারমাণবিক অস্ত্রের মালিক। অর্থ সম্পদের দিক থেকে পৃথিবীর সমস্ত সম্পদের 80% মুসলমানের হাতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতিত হওয়ার পরে হিজরত করে যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার 1 বছরের মাথায় আবু জেহেল মদিনা আক্রমণ করার জন্য গিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত নবুয়তির জিন্দেগি পালন করেছেন। 950 বছরে উম্মতের সংখ্যা মাত্র 80 জন। আর আমার নবী 13 বছর পর্যন্ত নির্যাতনের পরে উহুদের যুদ্ধে গিয়েছেন, উম্মতের সংখ্যা 313। 1 বছর পরে বদরের যুদ্ধে, সেখানে উম্মতের সংখ্যা 750। ষষ্ঠ হিজরিতে রাসূল উমরা করতে যাইতেছিলেন। হুদাইবিয়া নামক জায়গায় বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় সাহাবীর সংখ্যা ছিল 1400। অষ্টম হিজরিতে ফতে মক্কা হয়েছে, সাহাবীর সংখ্যা 10,000। দশম হিজরিতে আরফার ময়দানে হাজির হয়েছেন, সাহাবীর সংখ্যা 1,24,000। ওই জায়গায় আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কিভাবে দিন কমপ্লিট? আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিনের প্রতিনিধি নবী পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন 1,24,000। আল্লাহ পাকের হাবিব হলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনের প্রতিনিধি সাহাবী, তার সংখ্যা 1,24,000। আল্লাহ বলেন, আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য অল কমপ্লিট। কমপ্লিট দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে পেয়েছেন। হুজুরের মাধ্যমে দিন কমপ্লিট হয়েছে। রাসূল সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করার পরে সাহাবায়ে কেরাম খুশিতে বাকবাক, একজন আরেকজনকে জড়ায় ধরছেন, কোলাকুলি করতেছেন, আনন্দ প্রকাশ করতেছেন।
কিন্তু আনন্দশ্রু গাল বেয়ে বেয়ে ঝরতেছে। তার কারণ হলো দিন কমপ্লিট হয়েছে। যেই দিনের গাছের গোড়ায় আমির হামজা টুকরা টুকরা হইতে হয়েছে, আজকে দিন কমপ্লিট হয়েছে। যে দিনের জন্য হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে বর্ষা মেরে তাকে হত্যা করা হয়েছে, দিন কমপ্লিট হয়েছে। রাসূল উহুদের ময়দানে দান শহীদ করেছেন। দিন কমপ্লিট হয়েছে। সাহাবে আবু তালেবের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন। দিন কমপ্লিট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেছেন, উটের পচা নারী বুড়ি রাসূলের ঘাড়ের উপর রেখে দেওয়া হয়েছে। দিন কমপ্লিট হয়েছে। এই দিনের জন্য রাসূলের পায়ের নিচে কাঁটা বিছানো হয়েছে। আজকে দিন কমপ্লিট, সবাই খুশি। আবু বকর সিদ্দিক বসে বসে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আবু বকর, দিন কমপ্লিট হয়েছে, আমরা তো অত্যন্ত আনন্দিত, তুমি কেন কাঁদতেছ? আবু বকর সিদ্দিক বলেন, দিন কমপ্লিট করার জন্যই আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। দিন যখন কমপ্লিট হয়েছে, তার দ্বারা বোঝা গেল আল্লাহ পাকের হাবিব যেই কারণে পৃথিবীতে আগমন করেছিলেন, সেই কাজ সমাপ্ত হয়েছে। আল্লাহর হাবিব আর দুনিয়াতে থাকবেন না। সাহাবায়ে কেরাম এই ঘোষণা শোনার পরে, কথা শোনার পরে গোটা সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, সাহাবীরা শোনো, অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, তার নবুয়তিও চলে গেছে, তার কিতাবও চলে গেছে, তার আদর্শ চলে গেছে, তার শরীয়ত চলে গেছে, তার যাবতীয় সবকিছু চলে গেছে। আমি দুনিয়ার থেকে চলে যাব ঠিক, কিন্তু আমার নবুয়তি কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা যেই গাছের গোড়ায় রক্তময় পানি দিয়েছ, সেই কারা গাছ, চারা গাছ, ডালপালা মেলতে থাকবে। পৃথিবী কিয়ামত পর্যন্ত দিন সামনের দিকে অগ্রসর হইতে থাকবে, এক কদমও পেছনে যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কোন নবী তার খলিফা নিয়োগ করে যান নাই। নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কোন নবী তার নায়েব ঠিক করে যান নাই। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছেন, যাওয়ার আগে বলেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমি দুনিয়াতে আগমন করেছি আহমদ নামের আখির নবী, বিশ্ব নবীর খুশখবরি দেওয়ার জন্য দুনিয়ার থেকে চলে গেছেন। তাদের দিন রক্ষা করার জন্য কোনো নায়েব নাই, কোনো খলিফা নাই। আমার নবী ঘোষণা করেছেন, উম্মত ভালো করে শুনে রাখো, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমি আমার খলিফা নিয়োগ করে গেলাম। দ্বীনের অসমাপ্ত কাজগুলি আমার খুলাফায়ে রাশিদিনের দ্বারা হবে। আমার খুলাফায়ে রাশিদিন দ্বীন ইসলামের সুবিধার্থে তারা যে সিদ্ধান্ত দেবে, এই সিদ্ধান্ত আমারটা মানা উম্মতের জন্য যেমন জরুরি, খুলাফায়ে রাশিদিনেরটাও মানা তেমন জরুরি। খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন। আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক সবচাইতে ঠান্ডা মিয়া। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলেন রহম দিল। আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হয়েছে, যাকাতকে কিছু লোকজন স্বীকার করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন। আবু বকর সিদ্দিক দাঁড়ায় বুক টান করে বলেছেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে। আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। হযরত উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসছে, দ্বীনের দায়িত্ব গ্রহণ করেছেন। চলে গেছেন সাহাবায়ে কেরামের যুগ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসছেন, উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন। ইমামে আজম বাদশার সামনে মাথা নত করে নাই, জেলখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন। এই দ্বীনের জন্য হযরত ইমাম বুখারীকে বুখারাত থেকে বের করে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80 টাকা করে দুর্রা মারা হতো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে পিটাইতে পিটাইতে 2টা হাত ভেঙে দেওয়া হয়েছে, হাত উপরের দিকে কোনোদিন উঠাইতে পারে নাই। এইভাবে দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অদ্য পর্যন্ত দ্বীনের উপর যেই দিক থেকে আক্রমণ আসছে, উলামায়ে কেরাম দ্বীনের পাহারাদারি করেছেন, দ্বীনের জন্য জান মালের বাজি লাগাইছেন। আজকে আমরা তাদের উত্তরসূরি,
আজকে যদি দিনের উপরে কোন দিক থেকে সামান্য আঘাত আসে, আমরা আমাদের শরীরের এক ফোঁটা করে রক্ত দিনের জন্য রেখেছি, সব বিলিয়ে দিতে প্রস্তুত। আমাদের দেশের কথা সংক্ষেপ করতে চাই। আমাদের দেশের পূর্বেকার বুজুর্গানে দিন দুনিয়ার থেকে চলে গেছে। আজকে বলতে গেলে আমরা মুরব্বী হারা, মুরব্বী আমাদের সামনে কেউ নাই। যাদের নেতৃত্বে কাজ করেছি, যাদের সান্নিধ্যে কাজ করেছি, যাদের পেছনে পেছনে কাজ করেছি, এরকম নেতৃত্ব দেওয়ার কেউ নাই। আজকে যদি বাতিল শক্তি মনে করে বড় বড় যারা ছিল তারা চলে গেছেন, তাদের নেতৃত্ব কে দেবে সেইটা দেখে নিয়েছে গতকাল। আমাদের ডাকে মানুষ আসে না না আসে তা আমরা কালকে দেখে দিয়েছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হক ছিলেন, মুহিউদ্দিন খান ছিলেন, হাফিজ হুজুর ছিলেন, শামসুল হক ফরিদপুরি ছিলেন। তারা যেই সময় দ্বীনের উপর যেই দিক থেকে আক্রমণ আসছে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে যেইভাবে মোকাবেলা করেছেন, আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি আমরাও সেইভাবে মোকাবেলা করব, আমরাও সেইভাবে মোকাবেলা করব। পাকিস্তান যখন হয়েছে, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। যখন বাংলাদেশ হয়েছে, রাজনৈতিকভাবে সিয়াসিভাবে এই দেশে যখন ইসলামের উপর আক্রমণ আসছে, খানকার থেকে বের হয়ে হাফিজ হুজুরের নেতৃত্বে এদেশের উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন। বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হকের নেতৃত্বে উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। যখন শিকা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। যখন নাস্তিকারা মুর্তাদারা শাহবাগে আস্তানাগারে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেওয়া শুরু করেছেন, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরা তার মোকাবেলা করেছি। বাংলাদেশে যখন বাবার মুক্তি লাগায়া দেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আমরাই মোকাবেলা করেছি, আমরাই মোকাবেলা করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের পরিচয় আমাদেরকে ঠিক রাখতে হবে। আমরা আহলে সুন্নাতুল জামাত, হানফি, দেওবন্দি। ঘুমাইছেন মুখস্থ করবেন আজকে। আমরা আহলে সুন্নাতুল জামাত, হানফি, দেওবন্দি। বলেন 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 বলেন। আমরা আহলে সুন্নাতুল জামাত, হানফি, দেওবন্দি। বলেন 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 বলেন। ইংরেজ 250 বৎসরে এদেশের 3.5 লক্ষ আলেমকে খতম করেছেন। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছেন। তখন এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য সর্বপ্রথম টার্গেট করেছেন উলামায়ে কেরামকে দুনিয়ার থেকে বিদায় করে দেশে আলেম শূন্য করে দেশটার থেকে ইসলামকে বিদায় করে দেবে। তখন যারা বেঁচে ছিলেন, হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দিয়তের পীর, তিনি দোয়া করেছেন, তাওয়াজ্জু দিয়েছেন। আর তার সুযোগ্য শাগরিদ কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী, তারা মিলে দেওবন্দের আনার গাছের নিচে একজন ছাত্রকে সবক দিয়েছেন। সেই ছাত্রের নাম মাহমুদ হাসান দেওবন্দি। সেই ছাত্র কালক্রমে সর্বপ্রথম সবক নিয়ে
তিনি হয়েছেন শাইখুল আরবি ওয়াল আজম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। সেই মাহমুদুল হাসান দেওবন্দি এক জাক ছাত্র তৈরি করেছেন, যেই ছাত্রদের দ্বারা আজকের গোটা পৃথিবীতে কোরআনের তাফসীরের খেদমত মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্র, দাওয়াত ও তাবলীগের কাজ মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্র, হাদিসের খেদমত মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্র। মাওলানা আহমদ আলী সাহেব বুখারী শরীফ পড়ান, বুখারীর খাসিয়ার দিকে তাকাবেন মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্র, বুখারীর সরার দিকে তাকাবেন মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্র, বুখারীর তকরির দিকে তাকাবেন মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্র। মাহমুদুল হাসান দেওবন্দি এক জাক ছাত্র তৈরি করে গেছেন, নিজে কোনো কিতাব লেখেন নাই, কিন্তু তিনি বলেছেন এমন কিতাব লিখে গেছি যে কিতাব কিয়ামত পর্যন্ত যুগে যুগে কালের সাক্ষী হয়ে থাকবে। তিনি বলছিলেন আমি কিতাব লিখেছি, জিন্দা কিতাব, মুর্দা কিতাব লিখি নাই। আমার কিতাব যদি দেখতে চাও তাফসীরের লাইনে, তাইলে জাফর আহমদ উসমানী, শিব্বির আহমদ উসমানীকে দেখো। আমার কিতাব যদি দেখতে চাও হাদিসের লাইনে, আনোয়ার শাহ কাশ্মীরকে দেখো। আমার কিতাব যদি দেখতে চাও যুদ্ধ জাহাদের লাইনে, উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। আমার কিতাব যদি দেখতে চাও সিয়াসি লাইনে, হুসাইন আহমদ মাদানীকে দেখো। আমার কিতাব যদি দেখতে চাও তাসাউফের লাইনে, হযরত আশরাফ আলী থানভীকে দেখো। আমার কিতাব যদি দেখতে চাও ইফতার ফতোয়ার লাইনে, মুফতি কিফায়াতুল্লাহকে দেখো। আমার কিতাব যদি দেখতে চাও দাওয়াত ও তাবলীগের লাইনে, মাওলানা ইলিয়াসকে দেখো। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এই দেশের মানুষকে কালিমা শেখানো, উজু শেখানো, গোসল শেখানো, পাক নাফাক শেখানো, মানুষের মধ্যে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ঈমান আমলের মেহনত করে আমেরিকার রিপোর্ট দিয়েছে ৩২ লক্ষ মানুষ শুধু গাট্টিওয়ালাদের দাওয়াতে ইসলাম কবুল করেছিল। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এক জাক ছাত্র তৈরি করে গেছেন, সেই ছাত্রদের কারনামা আজকে হযরত মাওলানা আহমদ আলী সাহেব এখানে বুখারী পড়ান, হযরত মাওলানা দেলোয়ার সাহেব এই মাদ্রাসার মুহতামেম। তাদের সিলসিলা তালাশ করে দেখেন, কোনো না কোনোভাবে হুসাইন আহমদ মাদানীর সাথে সম্পর্ক, কোনো না কোনোভাবে আনোয়ার শাহ কাশ্মীরের সাথে সম্পর্ক, কোনো না কোনোভাবে তারা আশরাফ আলী থানভীর সাথে সম্পর্ক, কোনো না কোনোভাবে মাহমুদুল হাসান দেওবন্দির সাথে সম্পর্ক, কোনো না কোনোভাবে তার উস্তাদ কাসেম নানুতুবির সাথে সম্পর্ক। সেই সিলসিলা অনুযায়ী আজকের দিন পর্যন্ত চলছে। কিন্তু আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যেইভাবে আমাদের বুজুর্গানে দিন ওই সিলসিলা অনুযায়ী তাদের নকশা কদমের উপর চলে, তাদের ছাত্রত্ব গ্রহণ করে, তাদের দেওয়া কিতাবাদি পড়ে, তাদের দেওয়া তালিম গ্রহণ করে, যেইভাবে বাতিলের মোকাবেলা করেছেন, আজকের যুগে সবচাইতে বড় বাতিল হিসাবে আবির্ভূত হয়েছেন। তাবলীগ জামাতের কাছে কুঠারাঘাত করেছেন মৌলানা সাদ। এই সাদ বাংলাদেশের সাদিয়ানি গ্রুপেরা বাংলাদেশের মসজিদে গন্ডগোল লাগাইবার চেষ্টা করছে, টঙ্গীর মাঠে কাকরালী মসজিদে গন্ডগোল লাগাইবার চেষ্টা করছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, সাদিয়ানিদের তাবলীগ বাংলাদেশে চলবে না, সাদিয়ানিদের ইসলাম বাংলাদেশে চলবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা বলে আমাদের সাথেও মৌলবী আছে। আমরা বলি আমরা আলেমের সাথে আছি। আমরা কোন পক্ষে? আমরা আলেমদের সাথে আছি। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, ওলামায়ে কেরাম হলো জনগণের, মুসলিম জনতার ডাক্তার। ওলামায়ে কেরাম মুসলমানদের চিকিৎসক। একটা হাসপাতালে দুইটা স্তর থাকে, একটা হলো চিকিৎসক, আরেকটা হলো নার্স। একটা হলো ডাক্তার, আরেকটা হলো নার্স। নার্সের কাম একটা, ডাক্তারের কাম আরেকটা। ডাক্তারের কাজ হলো রোগী দেখে রোগ নির্ণয় করে, সেই রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করা। নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক ঔষধ সেবন করায়া রোগীকে সেবা দেওয়া। ভালো করে মনে রাখবেন, ডাক্তারের কাজ রোগী দেখে রোগ নির্ণয় করে, রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করা, ঔষধ সিলেকশন করা। নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে ঔষধ সেবন করায়া সেবা দেওয়া। ঠিক না ঠিক? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই,
যিনি নার্স নার্সের কাজ করবে, যিনি ডাক্তার ডাক্তারের কাজ করবে। ডাক্তারের কাজ নার্স কোনোদিন করতে পারবে না। যদি নার্স হইয়া সে যদি প্রেসক্রিপশন করতে চায়, নার্স হইয়া রুগী দেখতে যায়, নার্স হইয়া রুগীর জন্য ওষুধ সেবন ওষুধ নির্বাচন করতে চায়, তাইলে সেই রুগী চিকিৎসার অভাবে ভুল চিকিৎসার কারণে মারা যাবে নিশ্চিত, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি করে উলামায়ে কেরাম রুহের চিকিৎসক, উলামায়ে কেরাম মুসলিম জাতির চিকিৎসক, চিকিৎসা তারা করবেন। উলামায়ে কেরামের সঙ্গে ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যারা থাকবে, যারা উলামায়ে কেরামের সহবতে থাকবে, যারা উলামায়ে কেরামের তরবিয়ত গ্রহণ করবে, তারা নার্সের মতো সেবামূলক কাজে নিয়োজিত থাকবেন। উলামায়ে কেরাম যেইভাবে নির্দেশ করে সেইভাবে তারা কাজ করবেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এখানে মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেইগুলির মধ্যে নার্স আছে না নাই? একজন নার্স কতদিন পর্যন্ত নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হয়? বলেন 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 বলেন। 50 বছর, 100 বছর? কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হবে? জি জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যারা সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারকে আমরা রক্ত দিয়ে ক্ষমতায় বসেছি, যেই সরকার শাপলা চত্বরের রক্তের কারণে ক্ষমতায় গেছে, যেই সরকার 2021-এর রক্তের কারণে ক্ষমতায় গেছে, যেই সরকারকে 2 বছর জেলের ভিতরে তাইখা হাসিনার প্রথম কথায়া আমরাই বসেছি, যেই সরকারকে 2024 সালে রক্ত দিয়ে ক্ষমতায় বসেছি, সেই সরকারের সাথে যুগ সাজস করে সেই সরকারকে ভুল বুঝায়া তোমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতে চাও, নার্স হইয়া চিকিৎসা করতে চাও। পরিষ্কার ভাষায় বলতে চাই, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, যেই যত বড় হোক, 1000 বছর যদি তাবলীগে চিল্লা দেয়, সেই ব্যক্তি কোনোদিন আলেম হতে পারবে না। যেমনি করে কোনো রাস 50 বছর 50,000 বছর যদি নার্সিং সেবা দেয়, সে যেমন ডাক্তার হতে পারে না, তেমনি করে কোনো বড় ব্যক্তি, কোনো বড় প্রফেসর, ডাক্তার, যে যত বড় শিক্ষিত হোক না কেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সে 1000 বার তাবলীগে চিল্লা দিলেও আলেম হতে পারবে না। ঠিক না ঠিক? জাতির রাহবরি করবে উলামায়ে কেরাম। কে করবে? কে করবে? উলামায়ে কেরাম। মাত্র 48 ঘন্টার নোটিশে গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসা পরীক্ষা মুলতবি করে কালকে ছাত্র শিক্ষক সবাই এসে সোহরাওয়ার্দী উদ্যানে জমা হয়েছে। কারণ একটাই, আমরা সবাই ঐক্যবদ্ধ, সাদ সাহেব গুমরা, আমরা সবাই ঐক্যবদ্ধ, সাদ সাহেব পথভ্রষ্ট, আমরা সবাই ঐক্যবদ্ধ, সাদ সাহেবের আকীদা খারাপ, আমরা সবাই ঐক্যবদ্ধ, সাদ সাহেব একজন চরম বিয়াদব, এই বিয়াদবের নেতৃত্ব তাবলীগ জামাতে চলতে পারে না, স্বঘোষিত আমিরের নেতৃত্ব তাবলীগ জামাতে চলতে পারে না। সুতরাং তাবলীগ জামাত উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে, কাকরাইল মসজিদ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে, ইজতেমার মাঠ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। গত 15টা বছর বাইতুল মুকাররমের সামনে মানববন্ধন করেছেন, মানে সমাবেশ করেছেন, মিছিল করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন। সেই জায়গার ভিতরে আমরা বলছেন আমরা রাজাকার, আমরা পাকিস্তানি, আমরা আওয়ামী বিরোধী, আমরা সরকার বিরোধী, আমরা সরকারকে ক্ষমতা থেকে হটাই দিতে চাই। আর তারা হলো সরকারপন্থী। যেই সরকারের পতন ঘটছে এখন আমরা সরকার বিরোধী ছিলাম, এরা হইল সরকারপন্থী। দলিল কি দেখেন না, কাকরাইল মসজিদ এরা হইল 4 সপ্তাহ, আমরা হইলাম 2 সপ্তাহ, এই হলো এরা সরকারপন্থী। দেখেন না টঙ্গী ইজতেমার মাঠে 3 সেট তাদের দখলে, আমাদের দখলে সেটা নাই, এরা হইল সরকারপন্থী। দেখেন না এরা সবসময় ইজতেমা আগে করে। আমাদের যিনি নেতা সাদ সাহেবকে বাংলাদেশ আসতে দেয় না, এই হলাম আমরা সরকারপন্থী। রক্ত এই সরকারের বিরুদ্ধে আমরা দিয়েছি, তোমরা কোনোদিন মাঠে নাই রক্ত দেও নাই।
এই সরকারকে ক্ষমতার থেকে সরাইবার জন্য জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছি, তোমরা কোনদিন ভোগ করো নাই। পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ক্ষমতায় আমরা বসেছি, রক্ত আপনাদের জন্য আমরা দিয়েছি, আপনারা ক্ষমতায় থাকবেন। আপনাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়েছে, সাদিয়ানিরা আজকে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, তাদের ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আমরা আপনাদের সাথে আছি, দেখবো কে আপনাদেরকে সারা। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাঝখানটা আমাদের সাথে যদি না থাকতো তাইলে এমন মাহফিল হইতো তো যে আর আসতে কয়েন। মাঝখানটা মাদ্রাসাটা থাকার কারণে এই যে এখানে আসছেন, বাইরে দেখলাম প্রজেক্টর লাগাইছে, ওই রাস্তার ওই সাইড পর্যন্ত মানুষ, এখানে ওলামায়ে কেরাম আসছেন, দিক নির্দেশনামূলক কথাবার্তা শুনছেন। এই মাদ্রাসাটা থাকার কারণে তো নাকি কথা কয় না। মাদ্রাসা কোনোদিন বেগম পাড়াই বাড়ি করার লোক তৈরি করে না। মাদ্রাসা কোনোদিন দেশের সম্পদ লুণ্ঠন করার মানুষ তৈরি করে না। ওই যে দেখেন না, আমির হোসেন আমু ধরা খাইছে, বেশি না, মাত্র 400 কোটি। লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিউন 400 কোটি টাকার মালিক। ফিউন যদি 400 কোটি টাকার মালিক হয়, হ্যাঁ 100 কোটি টাকা, হ্যাঁ ওইটাই হিসাব করে বের করা লাগবে। পালাবো না, কথা কথাই বলতা খেলা হবে। গত 15 বছর খেলার মাঠে ছিলাম, এখনো আছি, এখনো আছি। আসো দেখি বাবার বেটা হইলে। আমরা সবসময় খেলার জন্য প্রস্তুত। কথা কথায় আমাদেরকে বলছে আমরা পাকিস্তানি রাজাকার। বিশ্বের অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করছি, আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যাই নাই। আজকে যদি আমাদের উপরে কোনো দিক থেকে আক্রমণ আসে, আমরা পাকিস্তান যাইতে পারবো না। তার কারণ হলো বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো বর্ডার নাই। তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতা, তোমরা আজকে কোথায়? তোমরা আজকে কোথায়? পরিষ্কার ভাষায় বলতে চাই, হাজার হাজার মাইল দূরে পাকিস্তান। পাকিস্তানিদেরকে 1971 সনে লাঠি ডান্ডা দিয়ে আমরা তাদের কাছ থেকে দেশ স্বাধীন করেছি। পাকিস্তান আমাদের দেশের প্রতি তাকাইবার শক্তি নাই। আর যদি তাকায়, আমি টুপিদারিওয়ালা একজন মাদ্রাসায় পড়ুয়া মৌলবী হিসাবে বলছি, তাদের হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে, তাদের চক্ষু উপড়ে ফেলা হবে। পাকিস্তান কোনোদিন বাংলাদেশ হবে না। বাংলাদেশের প্রতি কোনোদিন পাকিস্তান তাকাইতে পারবে না। বাংলাদেশের দ্বারা ক্ষতি হয়েছে, সামনেও যদি কোনো ক্ষতি হয় তাইলে ভারতের দ্বারা হবে। তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো, আজকে পরিষ্কার ভাষায় ঘোষণা করলাম, তোমরা সবাই ভারতীয় রাজাকার, তোমরা সবাই ভারতীয় রাজাকার। পরিষ্কার ভাষায় বলছি, মনে রাখেন, আগামী দিনে বাংলাদেশ হবে। এই দেশ সোনার বাংলা হয়েছে, সবুজ বাংলা হয়েছে, নতুন বাংলা হয়েছে। এইবার সেই দেশকে ইসলাম বাংলা হিসাবে করতে চাই। কে কে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। ইসলাম বাংলা হিসেবে বাংলার দেশকে করতে চাই। এই দেশের প্রতি যদি রক্তচক্ষু কেউ দেখায়, ভারত থেকে যদি কেউ ষড়যন্ত্র করতে চাই দেশের বিরুদ্ধে, পরাজিত শক্তি যদি আবার আইসা বাংলাদেশে ইন করতে চায়, যার যা কিছু আছে তাই নিয়ে পিটায়া তক্তা বানিয়ে দিতে হবে। মন থাকবে? প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ মুসলমানকে তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ যারা ইন্তজাম করেছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, দূর দূরাজ থেকে যারা এখানে আগমন করেছেন,
আল্লাহ পর্দার আড়াল থেকে যে সকল মা বোনের আওয়াজ নসিহত শুনেছেন, আল্লাহ সকলের শোনা সকলের বলাকে তুমি কবুলের মঞ্জুর করো। এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে পাক ও পবিত্র বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দাও। আল্লাহ সামনের জিন্দগি গুনাহমুক্ত জিন্দগি দান করো। আল্লাহ আল্লাহ আমরা গুনাহ থেকে বাইসে থাকতে চাই, শয়তানি দুঃখা নফসের দুঃখার থেকে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ বেশি বেশি করে ইবাদত বন্দি করার তৌফিক দাও, তোমার মর্জি মোতাবেক চলার তৌফিক দাও। আল্লাহ তোমার রেজামন্দি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ সমস্ত বিমারীদেরকে শিফা করে দাও, প্রত্যেকের হাজত পুরা করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার জরুরিয়াতগুলি গাইবি খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ এই মাদ্রাসা দ্বীনের মার্কাজ বানায় দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে সাহাবায়ে কেরামের নকশে কদমের উপরে চলার তৌফিক দাও। মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, মাদ্রাসার আসাতিজা কেরাম, তলাবায়ে ইলজাম, আল্লাহ প্রত্যেককে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করো, দ্বীনের রাহবর হিসাবে কবুল করো, দ্বীনের দায়ী হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ দ্বীনের মুবাল্লিগ হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ এই মাদ্রাসার থেকে যুগের শাইখুল হিন্দ তৈরি করে দাও। এই মাদ্রাসার থেকে যুগের ফখরে বাঙ্গাল তৈরি করে দাও। এই মাদ্রাসার থেকে যুগের মৌলানা থারালি তৈরি করে দাও। এই মাদ্রাসার থেকে যুগের ফয়জুর রহমান তৈরি করে দাও। এই মাদ্রাসার থেকে যুগের মুফতি আমিনী তৈরি করে দাও। এই মাদ্রাসার থেকে যুগের আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসেমি তৈরি করে দাও। ইয়া আল্লাহ এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য উমরের মতো একজন নেতা তুমি পাঠিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ সাদিয়ানি ফিতনাত থেকে আমাদেরকে হেফাজত করো, নাস্তিকের মুরতাদের ফিতনাত থেকে আমাদেরকে হেফাজত করো, কাদিয়ানীদের ফিতনাত থেকে আমাদের হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো। এদেশের মাটি আর মানুষকে তোমার দ্বীনের জন্য কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম برحمتك يا أرحم الراحمين.